হ্যাঁ বলো। আমাদের ছেলে যে এত বড় হলো, ওকে বিয়ে দিতে হবে না? বড় চিন্তা। আবার কিসের চিন্তা? ছেলেটা যদি ভালো হতো তাহলে অনেক কিছুই হতো। তাহলে? আমাদের ছেলে যে খোঁড়া। তাও ঠিক, কেউ কি আর বিয়ে করবি? আমি তো সেই চিন্তা করছি, ছেলেটা যদি মানে খুদ যদি না হতো, মানে খোঁড়া যদি না হতো, তাহলে তো যেখানে খুশি মেয়ে পাওয়া যেত। এক কাজ করলে হতো না? কি বলো তো? ঘটককে ডেকে কিছু পয়সা খাইয়ে। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি। ঠিক আছে, দাঁড়াও, আমি বরং ঘটকের বাড়ি যাই। ঠিক আছে, যেমন করেই হোক বিয়ে দিতেই হবে। আগে জানলে কি শালা ঘটক হতাম। ইস, সবাই বলে নাকি আমি ঘটক। এই কানার সাথে খোঁড়ার বিয়ে, খোঁড়ার সাথে কানার বিয়ে, এই 12 বছরে ছেলের সাথে 14 বছরের মেয়ে বিয়ে, 80 বছরে বুড়ে ওর সাথে আর 9 বছরে না 8 বছরের মেয়ে বিয়ে দিতে পারি। সব আমার ক্যালি। আমি আধুনিক যুগের ঘটক, কিন্তু পারি না কোনো, এমন কোনো কাজ নেই। কিন্তু শালা এখন বাজার খুব মন্দা, কি যে করি। এই মোবাইলে যুগ নে হয়ে, এই মোবাইল একেবারে মেয়ে আর ছেলে দুজনাই মাথা খেয়ে বসেছে, শুধু অনলাইন 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 অনলাইন। শুধু তা নয়, ওই যে টিপটপ করে ছবি তুলছে, তাতে মোবাইল নাম্বার দিচ্ছে, ব্যাস ফেসবুকে ছেড়ে দিচ্ছে। আর অমনি কথা হচ্ছে, হ্যালো হ্যালো তুমি কি করো? অমনি বলে দিল আমি চাকরি করি। ডাহা মিথ্যাবাদী, মোবাইল মানে মিথ্যে কথা। এই গ্রামের কথা টাউনে হবে, টাউনের কথা গ্রামে হবে, সব মিথ্যে কথা। এই সেদিনকেই তো আমাদের পাড়ার ওই যে মনুদার সাথে যে ছেলেটা ঘোরে, কি বলবো মাইরি দাদা, ওই ছেলেটা ডাহা মিথ্যাবাদী। আরে ও ঘটক, আরে চপ, আমি এখন কথা বলছি। আমার সাথে দেখলাম ওই মনুর সাথে ঘুরিয়ে 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 সকালবেলা শুধু চা খায়, বিড়ি খায়, বাড়ি যায়, বাপের হোটেলে খায় আর ঘুমায়। ওই শালা ছেলে কিনা দেখি মোবাইলে ফেসবুক খুলে কি সব বার করলো, করে মেয়েটা বলছে হ্যালো, ও বলছে আমিও হ্যালো। তারপর মেয়েটাকে কি যেন ফুসফাস গুটগাছ করলো। দেখি মেয়েটা খানিকক্ষণ পরে একেবারে রানাঘাট থেকে একেবারে বড়বড়িয়ে চলে এলো। তারপর দাদা কি বলবো, সেই ছেলে আর মেয়ে সাথে সাথে চলে গেল দত্তপুলিয়া রেস্টি অফিসে। বাবাও কথা কয় না, মেয়ের বাবাও কথা কয় না। প্রেম শুধু চুমুক খাওয়া খাবি, চুমুক খাওয়া খাবি, মোবাইল খুললি শুধু ফেসবুক ফেসবুক। আমার ইনকাম সব লস, সব গেল, আমার সব যাবে, ঘটকগিরি আর হবে না। আরে দিলচাঁদ বাড়ি আছো নাকি? দিলচাঁদ, হ্যাঁ হ্যাঁ কেডা? আরে আমি। ও কথা, নমস্কার নমস্কার। থাক থাক, নমস্কার নমস্কার। তা একটু চার কথা বলি। না না। কেন, একটু লিকার চা, লাল চা? না না, আমি খাই না। বসুন না, নইলে আমি গিন্নি দুধ চা। না খাবেন না? দুটো মিষ্টি? বলেছি তো না। কড়া পাকের মিষ্টি খেলে ভালো লাগে। তাহলে এক কাজ করুন, বিড়ি খান। ও হ্যাঁ মশাই, আপনি কি লোক? তা খাবেন না যখন মিষ্টি, তাহলে আমার একটা দিন। কি দেব? দিস ইজ স্ক্রু, মানে একটা বিড়ি দিন, খাই। খাকি কি ইংরাজি? দিস ইজ স্ক্রু মানে খাকি বিড়ি। ফুটিং ইন দি লেগ মানে লাইটটা ফুটিয়ে দিন, ধরিয়ে খাই। বাহ 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 বাহ, সত্যি তুমি ঘটক। বাবা
বাবা ছিল ঘটক, তার ছেলে আমি দিলচাঁদ। তা তোমার হাতে তেমন মেয়ের সন্ধান আছে? মেয়ে মানে আপনি ছাড়লেই কথা নেই। কি? আপনি যদি আমাকে ছেড়ে দেন কথা নেই। ঠিক আছে, আমি তো তোমায় ছেড়ে দিয়ে আছি। আরে ও কথা নয়, মানে হাতে হাতে যেটা ছাড়ে। শোনো দিলচাঁদ, একটা কথা আছে তার মধ্যে। আমি আমার ছেলেকে বিয়ে দেবো, কিন্তু একটা কথা আছে। কি কথা? ছেলে নিশ্চয়ই চাকরি করে। আরে না 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 না। তাহলে চাষবাস? আরে তাও না। তবে কি করে? নিশ্চয়ই দোকান পাশারি। ধেড মশাই, কথাটা বলতে দিন। ও বলুন। আমার ছেলের একটু খুদ আছে। খুদ? কি খুদ? হ্যাঁ, খুদ মানে কি খুদ? মানে একটা পাতার খোঁড়া। ভালোই মাল গচানো যাবে। মেয়ে মানে আমার হাতের মুঠোয়, রূপসী, একেবারে সুশ্রী, গুণে গুণে লক্ষ্মী, বুদ্ধিতে সরস্বতী। তাই নাকি? কিন্তু কর করে যদি কিছু, যদি আমি 100 টাকায় কাজ করে থাকি এটা 500, আর 500 টাকায় কাজ করলে কিন্তু আমার 5000 লাগবে। সে কি গো, এটা 5000? আপনার ওই জায়গায় তো খুব, মানে আপনার ছেলের। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যদি আমার ছেলেকে বিয়ে লাগাতে পারো, আমি তোমাকে 5000, আর এই নাও 3000 দিলাম। হ্যাঁ, তবে আমি যা করব কথা বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে। মেয়ে কি বললে? সুশ্রী, হ্যাঁ, মানে বুদ্ধিতে সরস্বতী, কাজে লক্ষ্মী। ঠিক আছে ঠিক আছে, তাহলে আসি। নমস্কার। নমস্কার। একেবারে 5000, 3000 অ্যাডভান্স, তারপরে একটা। ও মনে পড়েছে, ওই পানিখালি যেখানে সবার পকেট খালি, ওই পানিখালিতেই আছে একটা বোবা মেয়ে। এখানে ঝাড়বো, ওখানেও ঝাড়বো, ঝেড়ে ঝেড়ে পকেট একেবারে পরিষ্কার করে ভর্তি করব। আমার নাম দিলচাঁদ ঘটক। যেমন পচা কাঁঠাল, তেমন মুচি খরিদ্দার। দেখো, এমনই আমাদের কপাল, একটা মাত্র মেয়ে। তাও হলো বুবা, তেমন ছেলে কোথায় পাই বলো তো? আমিও চিন্তা করছি, এমন একটা ছেলে পাচ্ছি না, টাকা পয়সা দেবো বেশি করে, সোনা দানা, কিন্তু তেমন ছেলে কোথায় পাবো? নমস্কার নমস্কার। আরে দিলচাঁদ ঘটক যে, কেমন আছো? ভালো 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 ভালো। ঠিক আছে ঠিক আছে। এই শোনো, তুমি একটু ঘটকের জন্যে 2টো মিষ্টি, না 4টে মিষ্টি, আর ওই খানিকটা চা করে নিয়ে এসো। আবার মিষ্টি কেন? তা কি চিন্তা করছেন? শোনো, চিন্তা একটাই, একটা তো মেয়ে, অনেক টাকা পয়সা দেব, কিন্তু মেয়েটা আমার বোবা। বোবা? তা ঠিক। আপনি কি বলছেন? আপনার মেয়ে? হ্যাঁ, বোবা। দেখতে শুনতে খুবই সুন্দরী, কাজকর্মে খুবই কর্মদক্ষতা। তাও বটে, আপনার মেয়ের ছবি আমি দেখেছি, কিন্তু বোবা তো জানতাম না। শালা বোবা জেনেই তো আমি এইছি। কিন্তু আমি আপনার সুপাত্রের সন্ধান দিতে পারি। আপনি পারেন? বলেন কি? আমার নাম দিলচাঁদ, 6-9 9-6। হ্যাঁ, এ ধামার কাঁটাল ও ধামায়, ও ধামার কাঁটাল এ ধামায়। একেবারে ওই কথায় কি বলে, 14 বছরের ছুরির সাথে 28 বছরের বুড়োর বিয়ে দিতে পারি। আপনি পারেন, কিন্তু কড়কড়েটা একটু বেশি লাগবে। কড়কড়ি মানে? পয়সা, মানে টাকা। কত টাকা নেবেন? শুনুন,
ভালো ঘরেই বিয়ে দেব, ছেলেও সুন্দর, বিঘে 10 জমি, তা মোটামুটি ধরুন না কেন 3-4টে পুকুর হবে, পুকুর ভর্তি মাছ, গোলা ভর্তি ধান। তাই নাকি? এত সুন্দর। হ্যাঁ, কিন্তু আপনাদের কথা বলা চলবে না। কথা বলবো না? না, আপনার মেয়ে যেমন বোবা আর ছেলেও খুব ভালো। তা কত টাকা দিতে হবে আপনাকে? তা মনে করুন ওর কাছে 5,000, আপনি বরং ওই 5.5 করুন। 5.5 মানে 550? 5.5 বলেছি নাকি? মানে 5 করলেন আপনি, তারপরে 5 করলেন আপনি, তারপরে 2টো শূন্য বসালেন। ও 5,500। তার কারণ ওই 5.5 হলো ওই আপনার মেয়ে বোবা বলে, নইলে 5-এর মধ্যেই করে দিতাম। তাই নাকি? তাহলে আপনি বলছেন তাহলে বিয়ে? হ্যাঁ, তাহলে মোটামুটি বিয়ের দিনটা ধার্য করলেই হয়ে যাবে। ঠিক আছে, আগামী শুক্রবার ওই দিনই। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। নমস্কার নমস্কার। বিয়ের আয়োজন করতে হবে, যাই। ঘটক তো এখনো এলো না, তাহলে কি মেয়ের সন্ধান পাইনি? পেয়েছি, পেয়েছি। এই দেখুন ছবি। এত সুন্দর! এই দেখো দেখো। বাহ, কত সুন্দর মেয়ে, আমাদের ভোলার সাথে খুব মানাবে। তা বিয়ের দিনক্ষণ? আরে বলেন কি মশাই, মেয়ের যেমন ছবি, কাজকর্মে তেমন মন। তাই নাকি? কি বলবো মাইরি, মেয়ের এত গুণ। একেবারে বুদ্ধিতে সরস্বতী, আর গুণে লক্ষ্মী, কাজকর্ম একেবারে 100। তাই নাকি? তাহলে বিয়ের দিনটা আগামী শুক্রবার। আপনি বলেছিলেন আমার ছেলে যে খোঁড়া। না, এ কথা বলা হয়নি। আপনি কোনো কথা বলবেন না, চালিয়ে যাবেন। ঠিক আছে, চলুন। তাই তো এখন এলো না। নমস্কার মহারাজ। এই বরযাত্রী আসছে, ওদের মিষ্টি সবকিছু ওদের টিফিনটা হাতে ধরিয়ে দিবি। আমি তো ঘোড়া। চুপ করে দাঁড়াও হে ভোলা, তুমি নড়ন চড়ন করো না। এই দেখুন আমরা এসে গেছি। ঠিক আছে ঠিক আছে। এই কে আছিস? মেয়েকে নিয়ে আয়। আয় মা। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, দেখো তুমি। শালা হ্যাঁচকাচ্ছিস, এত সামলাচ্ছি, হ্যাঁচকানো বন্ধ হচ্ছে না। এই ভোলা, চুপ করে দাঁড়াও। কর্তামশাই, থাক 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 ভোলা থাক, বছর ঘুরতে না ঘুরতে গুন্ডায় গুন্ডায় ছেলে পুলে হোক। এই কে আছিস? এদের ভিতরে নিয়ে যা। চলো। শালা আমার ধরতেই পারে
পারিনি আমি ঘোড়া। আমার বউটা কি সুন্দর ময়নি। এই পাড়ার লোকের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বউয়ের মতো বউ কারুর না। আমার বউটা হয়েছে না। এবার একটু চলাফেরাটা আস্তে আস্তে করে যাই, নইলে শালা বউ ধরে ফেলবে আমি খোঁড়া মানে ল্যাংড়া। এই তোমার নাম কি? এই তোমার নাম কি গো? তোমার দেখতে না দারুণ, আমার ভীষণ পছন্দ। এই তুমি ভালো আছো তো? রাত্রি ঘুমিয়েছিলে তো? এই মরেছে। আমার বউ কথা বলে না কেন? মনে হয় লজ্জা পাচ্ছে। এই একটু গায়ে গুঁতো দিয়ে দেখি তো। এই ওরে বাবা, এ কি? সারা কুকুর রাগিনীর মতন কেউ কেউ করে উঠলো কেন? আর একবার দেখি গুঁতো মেরে দেখি দিনি। বাবা, এ শালা বোবা মেয়ে বাবা। এই খোকা কি হয়েছে রে? এই খোকা কি কুকুর বিড়াল? ওরে বাবা রে, এই কি হয়েছে? কাঁদছিস কেন? রাত দুপুরে এই ফুলসজ্জা রাত্রে ষাঁড়ের মতো চিল্লালে পাড়ার লোকজন ছুটে আসবে। কি হয়েছে বল বাবা। এই কান্নাটা বন্ধ করে কথা বল। তুমি কার সাথে বিয়ে দিয়েছো? কেন ভালো মেয়ে তো, ওই তো কত সুন্দর দেখতে। হ্যাঁ, তাহলে ঘটক আমাকে নিশ্চয়ই ঠকিয়ে দিয়েছে। ঠিক ঠক। তুই সর, আমি একটু কথা বলে দেখি। মা কেমন আছো মা? থাক 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 থাক, ওঠো মা ওঠো। বাবা কি হয়েছে? আমি এ মেয়ে নিয়ে সংসার করবো না বাবা। শোন 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 বাবা শোন, তুই কি ভালো? আমি তো ভালো। কি করে ভালো হলি? কেন? আমার দুটো চোখ আছে, দুটো হাত আছে, আমার আমি আমি কথা বলতে পারি। আমার পা। কি হলো? পা বলে যে থেমে গেলি? বল তোর দুটো পা। বাবা আমার একটা ছোট আর একটা বড়, মানে আমি খোঁড়া, তাই তো? তাহলে ওই মেয়েটারও দুটো হাত, দুটো চোখ, একটা গাল, দুটো পা আছে। দোষের মধ্যে দোষ, কথা বলতে পারে না, বোবা। কিন্তু মেয়েটি খুব ভালো। বাবা কাঁদিস না, তোরও যেমন চেয়ারায় খুদ আছে, যেমন তুই খোঁড়া আর ও বোবা। তোরা যদি মেনে না নিস তাহলে চলবে কেমন করে? বাবা ঠিক বলেছো বাবা, আমি খোঁড়া, আমার বউ বোবা, তাহলে আমরা দুজনাই সমান। হ্যাঁ, তাই ওকে বোবা বলে কোনোদিন যেন আঘাত করিস না। তুইও যেমন খোঁড়া ও তেমনি বোবা। ওই হচ্ছে তোর লক্ষ্মী, কথাটা মনে থাকে কেমন? ঠিক বলেছে বাবা। না না, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না গো। আজ থেকে শুধু তুমি আমার, আজ থেকে আমরা, বুঝলে, তুমি শুধু আমার হয়েই থাকবে। এই কথাটা তো ঠিক বুঝতে পেরেছে, তাই বলো। এই শোনো, এই আমি তুমি আমরা সুখে স্বচ্ছন্দে এই ঘরে বসবাস করব, এই ঘর আলোকিত করব, এই ঘরে আমরা ধান চাল তুলে আমরা বিশাল বড় একটা গোলা তৈরি করব, সুখে সংসার করব।